আমরা এখন পর্যন্ত আমাদের কাছে রেকর্ড যেটা আছে, দেখা যায় 6 জন বাংলাদেশি এখন পর্যন্ত মারা গেছে। তার মধ্যে আমরা আজকে এই ডেড বডি রিসিভ করলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় শামা ওবায়দ, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সন্দ্বীপ থেকে আগত তাদের পরিবারের সদস্যবর্গ, সবাইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। সাইদ আল নোমান উনি প্রথম থেকেই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং আমাদের এই মধ্যপ্রাচ্যের এই ঘটনার পর থেকেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয়, তিন মন্ত্রণালয় এবং আমরা দায়িত্বপ্রাপ্ত যারা সংসদ সংশ্লিষ্ট সংসদ সদস্য সবাই মিলে আমরা প্রতিদিনই প্রতিনিয়ত খবর রাখছি। এখন আমরা আপাতত এই মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে আমরা হস্তান্তর করেছি এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে প্রিলিমিনারি তাদের এই লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে এবং তাদের আরো 3 লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ 10 লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা ইনশাআল্লাহ এবং আমাদের ওই এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে তার পরিবারকে আমরা কিভাবে অন্যভাবে সাহায্য করতে পারি সেই বিষয়ে আমরা আমাদের পরিবারের সঙ্গে অব্যাহত যোগাযোগ থাকবে। আমি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষণিক ভাবে এবং আমি এই আল্লাহ তাআলা যেন ওই আমাদের তারেক করেন এবং তার সমস্ত পরিবারের প্রতি আমরা গভীর সহযোগিতা আল্লাহ আমাদের মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে। আমাদের যে ভাইটি আজকে এসেছে এস এম তারেক, ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে প্রথম বাংলাদেশি যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, নিহত হয়েছে। আমরা সকলে ওর আত্মার মাগফিরাত কামনা করি, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুন। এই পর্যন্ত আমাদের 6 জন বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি এই যুদ্ধে এবং আমরা একে একে সবাইকে আমরা সকলে যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে এবং আমাদের প্রবাসে যারা এখন যুদ্ধে অবস্থায় বিরাজ করছে তারা যেন নিরাপত্তার সাথে থাকে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা সম্পূর্ণভাবে সচেষ্ট আছি। ধন্যবাদ। আমরা এ পর্যন্ত 6 জন বাংলাদেশি আমরা এই মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই সংঘাতে হারিয়েছি এবং ইতিমধ্যেই আজকে নিয়ে 3 জনের লাশ দেশে এসেছে। একজন আপনারা জানেন যে একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আঘাতের ফলে, তাকে সমাহিত করা হয়েছে পরিবারের অনুমতি দিয়েই এবং প্রত্যেকটি পরিবারের সাথেই আমাদের মন্ত্রণালয়, লোকাল এমপি তারা যোগাযোগ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সহযোগিতা। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী প্রথমেই লাশ পরিবহনের জন্য 35,000 টাকা, তারপরে পর্যায়ক্রমে খরচের জন্য 3 লক্ষ টাকা এবং এইবার প্রাপ্তি অনুযায়ী আরো 10 লক্ষ টাকা দেওয়া হয় যারা বিএমইটি রেজিস্ট্রেশন করে যায়। কিন্তু যাদের বিএমইটি রেজিস্ট্রেশন নাই তাদেরকেও মানবিক দিক বিবেচনায় মৃত পরিবহন এবং তার পরিবারকে সহায়তার জন্য বিশেষ করে এই সময় 50,000 টাকা বিশেষভাবে দেওয়া হচ্ছে এবং আরো কিছু মানবিক সহায়তা যদি আমাদের করা যায়, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড যেটা সবসময় খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা পরিবারগুলোকে তাদের প্রতি সান্ত্বনা এবং সমবেদনা, আজকের এই যে পরিবারটি মারা গিয়েছে চট্টগ্রামের আমরা সংসদ সদস্য আব্দুল্লাহ আল রহমান সাহেবের ছেলে সাইদ আল রহমান তুর্য, তাকে ধন্যবাদ জানাই যে তিনি শুরু থেকেই আমাদেরকে সবসময় যোগাযোগ রেখে খোঁজ খবর দিয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা।
আমাদের সব ধরনের উদ্যোগই নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যতটা লাশ আসুক তাদেরকে আমরা রিসিভ যেমন করতেছি, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের পারিবারিক সমস্যাগুলো যতটুকু সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করছি। এবং একই সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় উনি বললেন, আমরা সেখানেও যেটা বলছেন যে ভিসার মেয়াদ, সেটাও তো এক মাস বাড়ছে, আরো কন্টিনিউয়াস বছর ওনারা কূটনৈতিক ভাবে ওনারা সেটাকে আরো অগ্রাধিকার দিয়ে তারা কাজ করছে, আপনি বললেন। আর আমার মনে হয় এই প্রথমবারের মতো বাংলাদেশের বর্তমান তারেক রহমানের এই সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘোষণা হওয়ার পর থেকেই শুধু মরদেহ রিসিভ করা বা তাদের পরিবারে এখানো, আমাদের এদেরকে সেফ রাখা এবং তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে যতটুকু সম্ভব মাধ্যমে যাতে আমাদের দেশে নিরাপদে ফিরিয়ে আনা যায়, যারা ওইখানে আছে ওরা যেন নিরাপদে থাকে সেই ব্যবস্থা। এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কূটনৈতিক বিষয় নিয়ে সেটা বলবো। এবং যে সকল দেশের ভিসা মেয়াদ আরো বাড়ানো দরকার, সেগুলো আমরা ইতিমধ্যেই কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসা মেয়াদও বাড়বে। আমাদের প্রথম থেকে আমরা বলে আসছি যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন, আমাদের যারা প্রবাসীরা আছেন, তাদের নিরাপত্তা, তারা যেন নিরাপদে দেশে ফিরতে পারে এবং তারা যেখানে অবস্থান করছেন তারা যেন ওখানে যতটুকু নিরাপত্তা আমরা দিতে পারি। আর যেটা একজন প্রশ্ন করেছেন যে আমরা কি ধরনের অ্যাওয়ারনেস তাদেরকে দিচ্ছি, বা এই যে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছেন, তো সেটা আমাদের দেখেন বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যার আমাদের দেশ বাংলাদেশিরা অবস্থান করছেন। তো আমাদের দূতাবাসগুলো সম্পূর্ণরূপে চেষ্টা করছে তাদেরকে জানানো, তাদেরকে খবরগুলো দেওয়ার, এবং যেই যুদ্ধের যে খবরগুলো আমরা পাচ্ছি সাথে সাথে কিন্তু আমরা তাদেরকে দূতাবাসগুলো জানাচ্ছে নিরাপদে থাকার, তারা যেন লোকেশন পরিবর্তন করে নিরাপদ জায়গায় যায়, সেই তথ্যগুলো আমরা তাদেরকে সরবরাহ করার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের বাংলাদেশিদেরকে হারিয়েছি 6 জনকে, এবং আরো যাতে আমরা সেইটা না হারাই সেই ব্যবস্থা আমরা যতদূর সম্ভব আমরা নিচ্ছি। এবং আরেকটা যেটা প্রশ্ন করেছেন যে আপনাদের আরেকটা কি প্রশ্ন করেছিলেন, দেশের গালফ কান্ট্রি গুলোতে এক একটা দেশের যুদ্ধের অবস্থা এক এক রকম। এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের আজকে যে ভাইটিকে আমরা ফেরত আনতে পেরেছি, গত 3 সপ্তাহ ধরে আমরা চেষ্টা করছি তাকে বাহরাইন থেকে সৌদি আরব হয়ে ফ্লাইটটা আনার, সেটা আজকে আমরা আসতে পেরেছি। এখন সেটা ডিপেন্ড করবে যে আমাদের, হ্যাঁ, না না, আমাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে রুট গুলো খোলা আছে, যে ফ্লাইট গুলো অ্যাভেলেবল, সেই ফ্লাইট গুলোতে আমাদের যেই ভাইগুলো আমাদের ফেরত আনতে পারিনি, যে ডেড বডি মরদেহ, সেগুলো যেন আমরা শীঘ্রই ফেরত আনতে পারি। এবং অবশ্যই যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে আর্থিক সহায়তা, সেটা তো প্রবাসী কল্যাণ মন্ত্রী ইতিমধ্যে বলেছেন, সেটা অব্যাহত থাকবে। এবং আরো যদি কোনো সহযোগিতা করার প্রয়োজন হয় আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য, যারা তারেক রহমানের নেতৃত্বে উনি সবসময় বলেছেন যে সবসময় উনি গুরুত্ব দিবেন, এবং ইনশাল্লাহ সেটা আমরা দিব। ধন্যবাদ।